আচ্ছা, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবাইকে ধনী হওয়া কি জরুরি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমরা ধনী বানায় দেয়। নবীজি কোনো কথাই বললেন না, মাথা নিচু করে ফেললেন। দ্বিতীয় দিন আবার এসে বললেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই। নবীজি কোনো কথাই বললেন না। তৃতীয় দিন আবার এসে বলছে, আমার জন্য দোয়া করেন যেন আমি ধনী হই। নবীজি বললেন যে, আমার জীবনযাপনটা কি তোর ভাল লাগে না? কি ইয়া রাসূলুল্লাহ, ভালো লাগে, তারপরে আমি একটু ধনী হতে চাই, রিচ হতে চাই। আল্লাহ রাসূল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো। আগে ছাগলে বাচ্চা দিত, কথার কথা ধরেন 100 বকরির পাল ছিল, ওখান থেকে 70টা 80টা বাচ্চা দিত। আর এখন জোড়ায় জোড়ায় বাচ্চা দেওয়া শুরু হয়েছে, এত ধনী হয়েছে। এই সাহাবী যেখানে 5 ওয়াক্ত নামাজ আগে মসজিদে এসে আদায় করতো, এখন আর মসজিদে আসে না। তার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এসে চলে গেছে, মদিনায় আর থাকে না, অনেক দূরে চলে গেছে। সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তারা আর মসজিদে দেখি না কেন? আল্লাহ রাসূল এখন তো বড় ব্যবসায়ী, আসার সময় পায় না, খালি জুমার দিনে আসে। শেষ পর্যন্ত জাকাত যখন ফরজ হয়েছে, আল্লাহ নবী তার কাছে জাকাত নেওয়ার জন্য পাঠাইছে। সে বলছে, জাকাত কেন আমি দেব? এই সমস্ত ট্যাক্স, কর, এগুলো কি ইসলাম অনুমোদন করে? কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছে। কয় না, আমি দিতে পারবো না, জাকাতকে অস্বীকার করেছে। সাহাবী হওয়ার পরেও বেঈমান হয়ে কবরে গেছে, বেঈমান হয়ে সাহাবী হওয়ার পরেও, এবং তাকে নিয়ে কোরআনে আয়াত নাজিল হয়েছে। তার মানে কি? কাদাল ফাকরু আই ইয়াকুনাল কুফরা, দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুফরের দিকে ঠেলে, সত্য। এমন দারিদ্রতা আমরা চাই না, আবার এমন ধনীও আমরা হতে চাই না যেই ধনাঢ্যতা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। এই জামানা চলতেছে, দেখবেন, যখন আপনি গরিব ছিলেন, যখন আপনি শূন্য ছিলেন, 7-8 হাজার টাকা বেতনের চাকরি আপনার ছিল না, তখন আপনি নামাজ পড়তেন ঠিক মতো, আল্লাহকে ডাকতেন ঠিক মতো। আজকে লাখ লাখ টাকা আপনি কামাচ্ছেন, আল্লাহরা বেল দেন না, আল্লাহরা দাম দেন না। তো এমন দারিদ্রতাও আমরা চাই না, এমন ধনাঢ্যতাও আমরা চাই না যেই দারিদ্রতার কারণে কুফুরির পর্যন্ত চলে যায়, আর যেই ধনাঢ্যতার কারণে আপনার মানুষ আল্লাহকে ভুলে যায়। তাহলে কি করতে হবে? মা কল্লা কাফা খয়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা, যেটা অল্প অথচ প্রয়োজনে যথেষ্ট, এটার উপরে ক্ষান্ত থাকতে হবে।